সকল কিছু যখন দেখেছেন দেখানোর পরে ভাই এটা ডিস্টার্ব করতেছে। দেখানোর পরে যখন হাউজে কাউসারের কাছে নিয়ে গেছেন, তা হাউজে কাউসারের কাছে যখন নিয়ে গেছেন, তিন প্রকারের কি বলে, তিন প্রকারের অর্থাৎ দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, পেশকাম্বরের চাইতে সুগন্ধিযুক্ত যে একটা শরবত, এই শরবতের নামই কি? হাউজে কাউসার। তো এই যে হাউজে কাউসারের যে শরবত, এটা হাউজে কাউসারের শরবত যাকে এক পেয়ালা অর্থাৎ এক গ্লাস যাকে পান করায় দেওয়া হবে, কেমন পর্যন্ত তারা বলবে না তার পিপাসা লাগবে না। কিন্তু এই হাউজে কাউসারের বর্ণনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছে, দিনের নবী যখন ওই মেরাজ নদী থেকে যখন আবার পৃথিবীতে চলে আসলেন, তখন আল্লাহর কাছে বারবার শুকরিয়া করে, আল্লাহ আমি কোনো কাজে বিসমিল্লাহ পড়ি না, আমি কোনো কাজে কি করি না, বিসমিল্লাহ পড়ি না,
এরকম আল্লাহর বান্দাও এই পৃথিবীর জমিনে ছিল, যাদের দাপটে, যাদের পায়ের আঘাতে মাটি থরথর করে কাঁপতো, আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কিন্তু কবরের থেকে এই গরু ছাগল খেলানোর মতো তারা কোনো নাই, তাদের কোনো শক্তি সামর্থ্য নাই। তারা যে পথে চলে গেছেন আমাদেরকেও আল্লাহ সেই পথে নিয়ে যাবেন। হয়তো আমাদেরকে আরো কিছুদিন বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। একদিন আল্লাহ অবশ্যই রশি ধরে টান দিবেন, যেদিন টান দিবেন সেদিন কিন্তু আর এই পৃথিবীতে থাকার কি থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ অবশ্য কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাকিরু ইলাল্লাহ, তোমরা দৌড়াও আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দৌড়াও। কিন্তু আমরা দুনিয়ার দিকে দৌড়াইতেছি, আমরা আল্লাহর দিকে দৌড়াই না, আমরা দুনিয়ার দিকে দৌড়াইতেছি। কোন একটা সময় এমন হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মরণ নামক রশি ধরে যখন টান দিবেন, তখন এই পৃথিবীতে থাকার কোনো শক্তি সামর্থ্য আমাদের নাই। যদি এই পৃথিবীতে থাকতে পারতেন, যদি থাকতেন, তাহলে একজন মানুষই থাকতেন, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নবী মৃত্যুবরণ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। সুতরাং নবীও যেহেতু ইন্তেকাল করেছেন, আমাদেরকে ইন্তেকাল করা লাগবে। সুতরাং ইন্তেকালের পূর্বে আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান পরহেজগার মুত্তাকি হয়ে কবরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিবেন, তখন যেন আমরা ঈমানদারের বেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যেন সাড়া দিতে পারি। এজন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকা লাগবে। একজন মুমিন হিসেবে সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। এটাই হবে বুদ্ধিমানের কাজ। একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে, হাদিসে মুবারাকার মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের জন্য পাথর সংগ্রহ করে, অর্থাৎ পরকালের সামানা যেন এই দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। এজন্য সর্বোপরি আমার কথা হচ্ছে এই, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদেরকে আমরা আত্মশুদ্ধি করি, অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আল্লাহ যে আমাদের জন্য এই মাহে রমাদানের রোজা প্রদান করেছেন, এটা কেন প্রদান করেছেন? এটা যেন আমাদের মাথায় আসে যে আমাদের গুনাহটা মাফ করার জন্যই, আমার গুনাহ মাফ করানোর জন্যই এই মাহে রমাদানের রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। এটা যেন আমাদের বুঝে আসে, আমাদের মাথায় যেন থাকে। আমরা যেন এই কথাটা চিন্তা করি, আমাদের মাথায় যেন এই চিন্তাটা আসে, আগামী 1 বছর পরে আবার আমরা এইভাবে জীবিত থাকবো। এটার কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি আমাদের কাছে নাই, নাই, নাই। আবার 1 বছর পরে আমরা জীবিত থাকবো, এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? নাই। সুতরাং এই মাহে রমজানকে মহামূল্যবান মনে করে, নিয়ামত মনে করে এমন ভাবে আমল করতে হবে, আল্লাহ যেন আমাদের আমলের বিনিময়ে আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, উস্তাদ এবং নিকটাত্মীয়, দূরের আত্মীয়, প্রতিবেশী, প্রবাসী যারা ইন্তেকাল হয়ে গেছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে নিয়ে গেছেন, যারা কবরস্থ হয়ে গেছেন, তাদেরকে হাদিসের ভাষায় এই মাহে রমাদানের 1 মাস ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে